বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাদের দেখছেন এবং এখানে যারা সকল আমাদের প্রিয় মা বোনেরা উপস্থিত আছেন, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আমার প্রাণের সংগঠন শেরপুর উপজেলা এবং শেরপুর শহর মহিলা দলের পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা যে দলের আদর্শকে বুকে লালন করি এবং যে দলের বিশ্বাসকে আমরা আমাদের বুকে সবসময় স্থান দিয়ে রেখেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, এখানে আমাদের যে মা বোনেরা উপস্থিত আছেন তাদেরকে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করে আসছি, বিএনপির ধানের শীষের পতাকা তলে আমি, আপনি, আমরা সবাই আছি। কারণ 14-15 বছর ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের বেঁচে থাকাকে যেমন নাবিশ্বাসে পরিণত করে দিয়েছিল, ঠিক তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের উপর যে নির্যাতন করেছে, আমাদের বিএনপির সবচেয়ে বড় বড় নেতা থেকে শুরু করে ছোট বড় সকল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীর উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, এমনও নেতা ছিলেন যারা মিথ্যা মামলার হাজিরা দেওয়ার জন্য নিজের জমি জায়গা বিক্রি করে, সর্বস্ব বিক্রি করে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলার হাজিরা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছেন। সেখান থেকে আমরা আজকে 24-এর গণ অভ্যুত্থানের পর, আজকে 24-এ ছাত্র জনতা ইভেন বাংলাদেশের সর্বস্তরের মানুষের রাজপথে নেমে আসার পর, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর, 17 বছর বিএনপির লড়াই সংগ্রাম আন্দোলনের পর যখন হাসিনা নামক একটি ফেরাউনের পতন হয়েছে, তখন বাংলাদেশের মানুষের কাছে আবারও জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ছুটে গিয়েছে। কারণ বিএনপির নেতাকর্মী এটিই বোঝাতে চেয়েছে যে 17 বছর বাংলাদেশের মানুষের পাশে আমরা ছিলাম, আজও আছি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নেতা তারেক রহমান আমাদেরকে বলেছে যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া না হওয়া পর্যন্ত আমরা যেন কেউ রাজপথ না ছাড়ি। আমরা তারেক রহমানকে সবসময় তারেক রহমানের সেই চিন্তা ভাবনা চেতনাকে আমরা দ্বার থেকে মানুষের দ্বার প্রান্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কারণ তারেক রহমান হলো আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এবং এর পাশাপাশি যে কথাটি বলা হয়েছে সেটি হলো আমাদের লোকাল গার্জেন শেরপুর ধুনুট 5-এর সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ কাকা এবং তার একমাত্র উত্তরসূরি সুযোগ্য তার পুত্র আসিফ সিরাজ রাব্বানী সানভি ভাইয়ের জন্য দোয়া চেয়ে এবং আগামী নির্বাচনে যাতে আমরা গোলাম মোহাম্মদ সিরাজ এর পরিবারের মাধ্যমে ধানের শীষ শেরপুর ধুনুটের মাধ্যমে যেন বিজয় আমরা আনতে পারি এবং সবাই একই সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা মা বোনেরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের সেই গণতান্ত্রিক ভোটের অধিকার যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিতে পারি এবং সেই ভোটের মাধ্যমে শুধু শেরপুর ধুনুট নয়, সারা বাংলাদেশে যেন ধানের শীষের বিজয় জয় জয়কার হয়, সেই কথা আমরা মা বোনের মাঝে উপস্থাপন করছি। বিএনপি সব সময় বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, বিএনপি বাংলাদেশের মানুষের পাশে আজীবন থাকবেন। এটি আমরা যেমন বিশ্বাস করি, ঠিক তেমনি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে আমাদের তেমন কোনো পরিশ্রম করতে হয়নি। কারণ যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলি, তখনই মা বোনেরা তাদের ভালোবাসা, তাদের চোখের সামনে সেই সিক্ত চোখের পানি দেখে আমাদের আজ বোঝার বাকি নেই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে বাস করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের নাম। তারেক রহমান
যখনই বলেছি তখনই তারা বলেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বলেই তারেক রহমানকে এত কষ্ট ভোগ করতে হয়েছে, আর আমরা বিএনপি করি বলেই আমাদের এত নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরেও আমরা নির্যাতনের শিকার হয়েছি, তবে আমরা রাজপথ ছাড়ি নাই। দেশের মানুষের গণতন্ত্র অবশ্যই ফিরিয়ে আনব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।